নমস্কার। জ্ঞানগঙ্গা বই পড়ার আগে আপনার জীবন কিরকম ছিল, আর জ্ঞানগঙ্গা বই পড়ার পর আপনার জীবনে কি পরিবর্তন এসেছে? জ্ঞানগঙ্গা পড়ার আগে আমি অনেক ভক্তি করতাম। তো সেই ভক্তিতে কোনো লাভ ছিল না। আর অনেক দেবতাদের ভক্তি করতাম, কিন্তু আসল ভগবানকে পাইনি সেখানে। আমাদের ভগবান হরির খোঁজ ছিল। হ্যাঁ, যে হরি, আমরা হরি সবাই জানি হরি, কিন্তু এই জ্ঞানগঙ্গা বই পড়ে আমরা বুঝতে পারলাম যে আসল হরি কে। হ্যাঁ, এই জ্ঞানগঙ্গা পড়ে আমি অনেক কিছু পেয়েছি, এবং কি আমি আমার যে ভগবানের প্রতি যে খিদা ছিল, হ্যাঁ, সেই খিদা আমি অবশ্যই আমার এখন আমি ভগবানকে পেয়ে গেছি। আমার তৃপ্তি হয়ে গেছে যে ভগবান, এতদিন পরে আমি ভগবান পেয়েছি, সাচ্চা ভগবান পেয়েছি। এতদিন তো সব দেবতাদের মধ্যে আমরা পড়েছিলাম, কিন্তু আমরা সবাই জানি ভগবান ভগবান, দেবতাদেরকেই আমরা ভগবান বলেছি। কিন্তু এখন আমরা এই জ্ঞানগঙ্গা বই পড়েই আমরা বুঝতে পারছি যে ভগবান কে। এতদিনে আমি ভগবান পেয়েছি। আধ্যাত্মিক লাভ ছাড়া আপনি এই জ্ঞানগঙ্গা বই পড়ে আর কি কি লাভ পেয়েছেন? দেখুন, আমরা আমি প্রথমে যখন ভক্তি করতাম, হ্যাঁ, সন্তোষী মায়ের ভক্তি করেছি। আমি হনুমানজির বড় ভক্ত ছিলাম, হনুমান চল্লিশা পাঠ করতাম, কিন্তু আমার কোনো পরিবর্তন হয়নি। হ্যাঁ, অনুকূল ঠাকুরের তো আমরা খুব ভালোই ভক্তি করতাম, কিন্তু কোনো কিছু পরিবর্তন হয়নি। আমার শরীরে অনেক কিছু রোগের সমস্যার মধ্যে আমি ভুগতেছিলাম। কিন্তু আমি এই সন্ত রামপালি মহারাজের এই জ্ঞানগঙ্গা বই পড়ি, জ্ঞানগঙ্গা বই পড়ার পরে আমরা জানতে পারলাম যে হ্যাঁ, আমরা রোগ জ্বালা দুঃখ কষ্ট, যে আমাদের কর্ম, যে বলে না, যে কর্মের যা কর্ম আছে, কর্ম ভুগতে হবে। হ্যাঁ, কর্মকে ভুগতে হবে, কিন্তু এখানে এসে জানলাম যে কর্ম থেকেও আমাদের যে মুক্তি পাওয়া যায়। আমার আমার রোগ অনেক ছিল, প্রচুর রোগের আমি ভুগতাম। হ্যাঁ, আমার মৃত্যুও ছিল, কিন্তু এই সন্ত রামপালি মহারাজের স্মরণে এসে আমি মুক্তি পাই, যে আমার মৃত্যু কেটে যায়। হ্যাঁ, তো ভগবান যে নিজের ভক্তিতে আমাদের যে আয়ু বাড়াতে পারে, সেটা আমি এখানে সন্ত রামপালজি মহারাজের এই বই পড়ে আর ভক্তি করে আমি সেটা পেলাম। হ্যাঁ, ধন্যবাদ। সৎ সাহেব।